শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো আমাদের এখানে শীতলা পুজো, ঠান্ডা উপোস। তো আমি এখন আমার ঘরের সব বাসি কাজ সারা গেছে, ঘর মোছা পুজো করা সব হয়ে গেছে। ওই আমি এখন যাচ্ছি পুজো দিতে। এই দেখো পাঁচ রকম ফল, ফুল, দই মিষ্টি, ধূপ বাতি সব নিয়ে আমি যাচ্ছি এখন পুজো দিতে। চলে এসেছি আমি মন্দিরে। দেখো প্রচুর লাইন পড়েছিল মন্দিরে, প্রচুর লাইন পড়ে। আমি একটু তাড়াতাড়ি ঢুকে পড়েছি, একটা অন্য কারণে তাড়াতাড়ি ঢুকে পড়েছি। আমার পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে দেখো কত ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, বিরাট ভিড়। দেখো চলে হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখানে আমার দেখো চেনাশোনা লোক দেখতে পাওয়া গেছে, ছোট ননদ আর ননদের বৌমা, আরও সব লোকজন দেখেছে কত ভিড়। আরও এদিকে আরও অনেক লাইন আছে। আমার পুজোটা দেওয়া হয়ে গেল। এটা আমি এবার ঠাকুরটা ভালো করে নমস্কার করা হয়নি, যা ভিড় ঠেলাঠেলি করছিল, ওই জন্য আবার ঢুকছি একটু ভেতরে পুজো দেওয়া নমস্কার করার জন্য ভালো করে। লোক এত ঠেলাঠেলি করছে না, দেখতে পাচ্ছ তো, বসেই যাচ্ছে না একদম। ভালো করে প্রণাম করে ধূপবাতি দেখানো হয়ে গেছে, প্রণাম করে এবার বেরিয়ে আসবো। এটাই দেখো, এই যে এখানে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, দেখেছো কত বড় মনসা গাছ, প্রচুর মালা পড়েছে, খুব জাগ্রত ঠাকুর, প্রচুর মালা পড়েছে। কত মালা পড়েছে ঠাকুরে। পুজো দিয়ে এবার বেরিয়ে এসেছি। এসে দেখো এবার আমাদের তেলে ভাজা চপ খেতে হয়। তো দেখো চপের দোকানেও দেখছো লাইন পড়ে গেছে, চপের দোকানেও কি ভিড়। এখানেও লাইন দিয়ে আমাদের চপ নিতে হবে। চপ এখন ছেড়েছে, চপ আর ফুলুরি দুটোই নেব। হবে চপ ছাড়ছে, দাঁড়াতে হবে, এখন 10 মিনিট দাঁড়াতে হবে। এটা আমাদের পাড়ারই দোকান, চেনাশোনা, প্রায় আমরা এখান থেকে তেলে ভাজা কিনি। সন্ধ্যাবেলা মুড়ি বেশিরভাগ তেলে ভাজা এখান থেকে আমাদের কেনা হয়, সব বেগুনি ফুলুরি। পুজো দেওয়া হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেল। কি করে তাড়াতাড়ি হলো সেটা তোমাদের পরে বলবো। তেলে ভাজার দোকান দেখলে তো কিরকম লাইন পড়ে গেছিলো, লাইন দিয়ে চপটা নিয়ে আমি চলে এলাম। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম আজকে আমাদের ঠান্ডা উপোস, শীতলা পুজো, ওই জন্য আমাদের আজকে কি খেতে হয় দেখো, পান্তা ভাত, আলু সেদ্ধ, দই, আর এই যে তেলে ভাজা, আর আমি এই যে লঙ্কা তেল করেছি, করে মাখবো, ভালো করে মেখে তারপর খাবো। দইটা আমি ঘরে বসিয়েছি, ঘরে পাতা টক দই। আজকে আমাদের এইগুলোই খেতে হয়।